আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পেজ নিয়ে বলবো। তোমরা অনেকে অনেক দিন ধরে আমাকে বলতেছিলা যে আপু পেজে ফলোয়ার্স বাড়াবো কিভাবে, পেজ প্রমোট করবো কিভাবে, মানে একটা হুলস্থুল কাণ্ড। তো আমি ভাবতেছিলাম যে কিভাবে তোমাদের মাঝে এক্সপ্লেইন করবো, কিভাবে করবো। তো সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবা। আর যারা যারা আমার চ্যানেলে পুরান তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবা। আর আমার পেজে যারা ফলো করো নাই তোমরা হচ্ছে অবশ্যই অহনামণি প্রিয়াস ব্লগ পেজটা সবাই ফলো করবা, কারণ ওখানে সবাইকে আমি পেমেন্ট করি, ঠিক আছে? আর ওটা আমার পার্সোনাল ব্লগের চ্যানেল। আমার অলরেডি 2টা চ্যানেল, 2টা পেজ, ফেসবুক পেজ আছে। তো তোমরা সবাই আমার পাশে থাকবে সবসময়। তো আজকের ভিডিওতে আমি জাস্ট পুরান মেম্বারদেরকে বোঝাবো, নতুন মেম্বারদেরকে বোঝাবো না। এখন তোমরা যদি নতুন মেম্বাররা বলো যে কেন আপু আমাদেরকে বোঝাবে না, কারণ তোমাদের জন্য আমার যেগুলো অলরেডি আপলোড করা আছে ভিডিও, ওগুলা তোমরা যাই ওগুলো দেখো। বাট যারা পুরান মেম্বার আছো তোমাদের সাথেই কথা বলবো, কারণ তোমরা আমাকে ট্রাস্ট করো, আমি তোমাদেরকে ট্রাস্ট করি। কিন্তু নতুন মেম্বাররা তো ধরেই আমাকে ট্রাস্ট করবে না, তাই না? তারা অবশ্যই পেমেন্ট পাওয়ার পরই আমাকে ট্রাস্ট করবে, ঠিক আছে? তো সেই জন্য আমি নতুন মেম্বারদেরকে এই ভিডিওটা মানে করতেছি না। তোমরা নতুন মেম্বার যারা আসো তোমরা একটা কাজ করতে পারো, প্রথম পেমেন্ট পাওয়ার পর আমার এই ভিডিওটা দেখো। তো আমি তোমাদেরকে বলেছিলাম ফেসবুক পেজ নিয়ে টিউটোরিয়াল ভিডিওগুলো দিয়েছিলাম আমি তোমাদেরকে গত ফেসবুক পেজ নিয়ে এই যে ভিডিওগুলো দিয়েছিলাম। প্রথম ভিডিওটা ছিল কি মানে ফেসবুক পেজের A to Z ধারণাটা প্রথম ভিডিওতে ছিল। তারপর ভিডিওতে ছিল একটা পেজ কীভাবে তুমি প্রফেশনালভাবে সেট আপ করবা এবং খুলবা কীভাবে সেটা। আর সেকেন্ড ভিডিও ছিল রিলস ভিডিও আপলোড করা। আর থার্ড ভিডিও ছিল তুমি এমনি ভিডিওগুলো কীভাবে ক্যাপকাট দিয়ে সুন্দরভাবে এডিট করবা সেটা নিয়ে। আর লাস্ট ভিডিওটা ছিল তোমাদের হচ্ছে মানে অন্যের কন্টেন্টগুলো কীভাবে তোমরা তোমাদের পেজে আপলোড করবা সেটা নিয়ে। তো যে রোস্টাররা যেরকম রোস্টিং করে এরকম আমি অলরেডি চাচ্ছি এরকম একটা ভিডিও করার। তো ওটা এডিটিং একটু কমপ্লিট করে তারপর রোস্টিংয়ের ভিডিওটা তো আমি আমার পেজে আপলোড দিব, তখন তোমরাই দেখতে পারবে যে আসলে আমি কতটা সুন্দরভাবে সেটিংগুলো করেছি। তো এখানে আমিও সব কিছুই বলছি এবং একটা পেজ খুলে কীভাবে ইনকাম করতে সব কিছু বললাম। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি পার্মানেন্ট ইনকাম করতে চাও? পার্মানেন্ট মানে ফেসবুক পেজটা হচ্ছে এরকম, প্রথম অবস্থায় কষ্ট করে তোমাকে মনিটাইজেশন করাতে হবে। মনিটাইজেশনটা কমপ্লিট হওয়ার পরেই তোমার ইনকাম শুরু। তখন তুমি ভিডিও আপলোড দিবা, তোমার ডলার অ্যাড হবে, তারপর $25 হলেই তুমি ফেসবুক থেকে তুলে নিতে পারবে, যেটা আমি দেখেছিলাম। তো ইজি আছে। কিন্তু ইউটিউবের ব্যাপারে বলি, ইউটিউবে ইনকাম করতে এখন অনেক টাফ। আমি নিজে করতেছি তো তাই আমি বুঝতেছি অনেক টাফ। কথা আমাকে একজন বলেছিল যে ইউটিউবে ইনকাম করতে ঝাল আছে, সেটা আসলে সত্যি। মানে এই কন্টেন্টে প্রবলেম, ওই কন্টেন্টে প্রবলেম, এই কন্টেন্ট ডিলিট করে দিবে, ওই কন্টেন্ট কপিরাইট পড়বে। মানে ইউটিউবে ইনকাম করাটা এখনকার যুগে মানে অনেক অনেক টাফ, অনেক অনেক টাফ। কী বলবো, এত কষ্ট করে একটা কন্টেন্ট করে আপলোড দেওয়ার সময় কোনো কপিরাইট আসে না, সুন্দরভাবে নো কপিরাইট ইস্যু লেখা থাকে। কিন্তু আপলোড দেওয়ার প্রায় 1-1.5 মাস 2 মাস পরে আমার টাচ করে ভিডিও ডিলিট করে দেয়। তখন যে ওরা খুঁজে দেখে যে আমি এখানে বিকাশের স্ক্রিনশট দিয়েছি, ওখানে অমুক স্ক্রিনশট দিয়েছি, ব্যাস এটার জন্য আমার ফুল ভিডিওটা ওরা ডিলিট করে দেয় গাইডলাইন থেকে। তো এই জন্য আমি ইউটিউবে ইনকাম করাটা খুবই টাফ বলছে। আর ফেসবুক পেজ আজ পর্যন্ত আমার কোনো ভিডিও কপিরাইট পড়ে নাই, আলহামদুলিল্লাহ। আমি ফেসবুক পেজের আমার রিচটাও 3 দিন বাড়তেছে। তো তোমরা যারা ফেসবুক পেজ, আগে আমি ফেসবুক পেজ নিয়ে বলি। প্রথমে আমি ফেসবুকে ঢুকতেছি, একটু বেশি বকবক করছি, কিছু মনে করো না, এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটু বকবক করতেছি। তো এখানে সিস্টেম হচ্ছে তোমাকে এখানে 5000 ফলোয়ার পূরণ করতে হবে, আর এখানে ওয়াচ টাইমটা পূরণ করতে হবে। তো ওয়াচ টাইম সবচেয়ে বড় ফ্যাক্ট না, কারণ ফেসবুকে ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি ফিল আপ হয়। কিন্তু 5000 ফলোয়ারটা আর কি একটু, মানুষের ফলোয়ার থাকলেই তোমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। ফলোয়ারটা অবভিয়াসলি লাগে, ঠিক আছে? তো অনেকে ফলোয়ার বাড়াইতে পারে না, মানে ফলোয়ার টোটালি বাড়াইতে পারে না। ফলোয়ার কীভাবে বাড়াবো? তো কেউ রিলস ভিডিও আপলোড করে 1টা 2টা 3টা এরকম করে ফলোয়ার নিচ্ছে। বাট এরকম করলে তো সারা জীবন লেগে যাবে ইনকাম করার জন্য, তাই না? তো ফেসবুকে ওরা একটা টেকনিক দিয়েছে, সেটা হচ্ছে প্রমোট করলে তোমার পেজে ফলোয়ার আলহামদুলিল্লাহ অনেক বেড়ে যাবে, এবং প্রমোট করার কারণে তোমার ওয়াচ টাইমটাও বেড়ে যাবে। ধরো তোমার এক পেজের মধ্যে অর্গানিকভাবে মানে প্রাকৃতিকভাবে তোমার পেজে ধরো একটা ফলো আসছে, ঠিক আছে? ওই ফলোয়ারটা কী করবে, তোমার পেজের ভিডিওগুলো 1টা 2টা, বা ও ধরো তোমার পেজটা ফলো করছে, তারপরে ওর যে একটা ফেসবুক পেজ মানে ওর যে ফেসবুকটা থাকবে, অ্যাকাউন্টটা থাকবে, ওখানে যে হোম অপশনটা থাকবে, ওখানে বিভিন্ন লোকের বিভিন্ন ভিডিও অনেক কিছু আসে, ঠিক আছে না? আমি নিজেও তো প্রায় মনে হয় অর্ধেক সময় লাইফের অর্ধেক সময় ফেসবুকে কাটাই শুধু ভিডিও দেখে, ঠিক আছে? তো এই ভিডিওগুলো তোমার ভিডিও দেখবে, তখন তোমার একটা মানে ওয়াচ টাইম ফিল আপ হবে, ঠিক আছে? এই ওয়াচ টাইমটা যখন আমার এখানে এই ঘরটা যখন ফুল ফুরে যাবে, তখন আমার মনিটাইজেশনটা আসবে। তো ইদানিং আমি ব্যস্ততার কারণে ভিডিও খুব কম আপলোড দিচ্ছি, কোনো ব্লগ ভিডিও নাই, কোনো রান্নার ভিডিও নাই। একটু শরীর অসুস্থ, সেই জন্য রান্নাও করতে পারছি না। আর আমি তেমন রান্না করিও না, আমার আম্মুই সব কিছু করে, মাঝে মাঝে আমি টুকটাক করি। আর হচ্ছে অসুস্থ থাকার কারণে বিভিন্ন রকমের ভিডিও আপলোড দিতে পারছি না, কোনো ব্লগ ভিডিও নেই। তো তোমরা তো রিলস প্রথমে আপলোড করবা, রিলস ভিডিও, এরপরে তোমরা কি করবা, বড় বড় ভিডিওগুলো আপলোড করবা। এই 5 মিনিট 10 মিনিট না, সরি 5 থেকে 7 মিনিটের হলেই হবে। এরকম ভিডিও আপলোড করলে তোমাদের অনেক তাড়াতাড়ি ওয়াচ টাইমটা ফিল আপ হবে। শুধু রিলস ভিডিও আপলোড করলে তো হবে না, তাই না? রিলস ভিডিও 5টা মিলিয়েও তো তোমার 1 মিনিট হবে না, সেক্ষেত্রে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। এই যে দেখো, আমি 5টা ভিডিও আপলোড করার কারণে আমার এই ঘরটা ফুরে গেছে। আমি 5টার উপরে ভিডিও কিন্তু আমার পেজে আপলোড করা আছে, ঠিক আছে?
এখন হচ্ছে তো আমার এই ওয়াচ টাইমটা ফিল আপ করতে হবে, আর এটা তো প্রায় ফিল আপ হয়ে গেছে, অল্প একটু আছে, এই যে অল্প একটু আছে, এটা ফিল আপ হয়ে যাবে। তারপর আমার এটাও ফিল আপ, এটাও ফিল আপ, আমার থাকবে জাস্ট এটা। তো এটাকে ফিল আপ করার জন্য আমাকে প্রমোট করতে হবে, আর আমি অলরেডি প্রমোট করছি, মানে আমার অনেক অনেক মানে মিনিট বাড়তেছে, আমি যেটা দেখে খুবই শিহরিত, আমার খুব ভালো লাগছে। তো আজকে আমি তোমাদেরকে প্রমোটের বিষয় নিয়ে কথা বলবো, বক বক একটু বেশি হবে, দেখানোটা কম হবে। আর এখানে দেখি এই যে দেখো, আমার যখন মনিটাইজেশনটা হয়ে যাবে তখন আমার এই জায়গাটার মধ্যে আর্নিং অপশন মানে ডলারটা হবে, আর এটা কিন্তু ডলারের চিহ্ন, তোমরা ভালো করেই জানো। আর এখানে আমাকে বলে দিবে নেক্সট পে আউটটা আমি কবে করতে পারবো, ঠিক আছে। তারপরে এই যে দেখো সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এই যে আমাকে এখানে সেট আপ করতে বলছে পে আউট অ্যাকাউন্ট, কারণ আমার চ্যানেলে কোনো ইস্যু নাই, কোনো মনিটাইজেশন ইস্যু নাই, কোনো রিস্ট্রিক্ট নাই, সব কিছু ঠিক আছে। এখন আমি তোমাদেরকে প্রমোটের একটা বিষয় বলবো, সেই জন্য আমি আমার প্রফেশনাল ফেসবুক যেটা আছে অ্যাকাউন্ট, ওটার মধ্যে চলে গেলাম। তো তোমরা এখানে দেখবা অনেক ফেসবুক পেজ আছে যেগুলো তোমরা ফলো করো না, কিন্তু তোমাদের সাথে অ্যাটাচড হয়ে আছে। যেমন ধরো এই যে জান্নাত অ্যান্ড মোর, যেটা আমি দেখাই তোমাদেরকে, এই পেজটা আমি আসলে ফলো করি নাই, কখনোই ফলো করি নাই, কিন্তু এই পেজটা আমার এখানে ফলো আছে, মানে আমার এখানে অলরেডি এই যে দেখো ফলোয়ার করা আছে। এখন আমি বুঝতেছি না কেন এই ফলোয়ারটা আসছে, তোমরা তোমাদের পেজে দেখবা এমন অনেক পেজ, মানে পেজ আসবে যেগুলো তোমরা ফলো করো না, কিন্তু অটোমেটিক তোমাদের পেজের সাথে অ্যাটাচড হয়ে গেছে, এবং দেখা যায় কি তাদের ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখো, সেম এরকম। তো এতে করে বোঝা যায় মানে কি, এই মেয়েটা, মানে এই যে জান্নাত নামে যে মেয়েটাকে আমি মাত্র দেখাইছিলাম, এই মেয়েটা হচ্ছে তার পেজে প্রমোট দিয়েছিল, এবং প্রমোট এমনভাবে দিছে আমি বুঝতেও পারি নাই যে লাইক আমি কখন কিভাবে করে ফেলছি। এটা আসলে কিভাবে করা হয় সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো একটু বড় হচ্ছে, বাট পুরো ভিডিওটা দেখো। আমি আজকে একটা প্রমোট দিয়েছিলাম, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা তো মনিটাইজেশন অপশন, আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আমার ড্যাশবোর্ডটা তোমাদেরকে দেখাইতেছি। আলহামদুলিল্লাহ আমার রিচ অনেক ভালোই আছে। তো এখানে অ্যাড সেন্টারে ক্লিক করলাম, অ্যাড সেন্টারে ক্লিক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হয়তো যেটা বুঝতেও পারো না যে কীভাবে মানুষের পেজগুলোকে তোমরা নিজেরাই ফলো করে দিচ্ছ, আজকে তোমাদের কাছে সেটা ক্লিয়ার হবে। যে ম্যানেজে ক্লিক করে দিলাম, এই যে আমি অলরেডি একটু আগে হচ্ছে একটা প্রমোট দিয়েছিলাম, সেটা এখানে আছে। আর ডিসেম্বরের 18 তারিখে আমি একটা প্রমোট দিয়েছিলাম, সেটা কমপ্লিট, সেটাও আছে। তো রেজাল্টটা আমি দেখাচ্ছি। এই যে প্রথমে এই ছবিটা দেখাইতেছি, দাঁড়াও, এই যে এই ছবিটা দেখো। তোমরা দেখবা তোমাদের পেজে অনেক আসে, আল্লাহকে ভালোবাসলে ডান পাশে লাইক দাও, তারপরে ফিলিস্তিনকে ভালোবাসলে ডান পাশে লাইক দাও, তারপরে হচ্ছে এই যে আমি খালেদার ছবি দিছি, খালেদাকে ভালোবাসলে ডান পাশে লাইক দাও, তারপরে মাকে ভালোবাসলে ডান পাশে লাইক দাও, মানে অনেক আছে, ঠিক আছে। তো তোমরা কি করো, হ্যাঁ আমি তো আল্লাহকে ভালোবাসি তাহলে আমি লাইক করে দিই, আমি তো মাকে ভালোবাসি তাহলে আমি লাইক করে দিই। তো তোমরা কি করো, তোমরা ডাইরেক্টলি টাচ করে লাইক বাটন এভাবে করে ক্লিক করে দাও। আর লাইক বাটনে ক্লিক করলে কি হয়, যার পেজ সে যে প্রমোট করছে তার পেজে গিয়ে অটোমেটিক একটা লাইক করে যায়। আর এটা কি করে জানো, এটা সারা বাংলাদেশের লোকে করে। এটা তুমি চাইলে তোমার ধরো তুমি চট্টগ্রাম থাকো, এখন তুমি শুধু চট্টগ্রামের লোকদেরকেই তোমার পেজটা দেখাইতে চাও, সেই জন্য তুমি শুধু চট্টগ্রামের লোকদেরকে দিয়েই তুমি ফলোয়ার নিতে পারবে, ঠিক আছে। এরকম সিস্টেমও আছে, এটা বাংলাদেশ আগে ছিল না, আগে বাইরের কান্ট্রিগুলো ছিল, বাট এখন বাংলাদেশেরটাই করে ফেলছে, যেটা অর্গানিকভাবে তোমার ফলোয়ার আসবে। আমি $2 দিয়ে করছিলাম, আমার ফলোয়ার আসছিল এবং রিচ করছে 8192 মানুষ, ঠিক আছে। তো আমি আজকে যেটা দিছি সেটা আমি এই যে এখনো হচ্ছে পেন্ডিংয়ে আসছে, এখনো পেড আসে নাই, আস্তে আস্তে আমার ফলোয়ারগুলো অ্যাড হবে। এই যে এখানে এখন একটা রিচও নাই, এখানে একটা রিচও নাই, একটা ফলোয়ার্সও নাই, আস্তে আস্তে আসবে। একটু আগে দিয়েছিলাম, বেশি লেট করি নাই, একটু আগে দিয়েছিলাম। এই যে 24 তারিখে দিয়েছি, আজকে 24 তারিখ 12টা 51 PM, আর শেষ হবে হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ 12টা 51 PM। তো এখানে আমি পোস্টটা দিয়েছি, যা মাকে বেশি ভালোবাসলে ডান পাশে লাইক দিন মা, তারপর এটার মধ্যে দিবে। তো ধরো তোমাদের মানে আমি দিয়েছি পুরো বাংলাদেশের, তো পুরো বাংলাদেশের সবার ফেসবুক পেজের মানে সবার এরকম ফেসবুকের উপরে এরকম এটা যাবে, এই পোস্টটা যাবে। তো যাদের মাকে ভালোবাসে তারা কি করবে, তারা লাইকে ক্লিক করে দিবে, ব্যাস লাইকে ক্লিক করে দিলে আর কি আলহামদুলিল্লাহ আমার এখানে একটা ফলোয়ার অ্যাড হয়ে গেছে। এভাবে করে পুরো বাংলাদেশের লোকদের থেকে নিচ্ছে। আমি আবার আমার এলাকারও দিব সামনে। তো আমি যখন ফার্স্ট দিয়েছিলাম সেটা দিয়েছিলাম দেখো আমি ফিলিস্তিনকে নিয়ে, যে ফিলিস্তিনকে যারা ভালোবাসো তারা হচ্ছে এই যে ডান ক্লিক করো। তো আমি মোট এইবার সহকারে 3বার দিছি, কখনো আমি হচ্ছে তোমার $2, আমি $2 দিয়ে দিই প্রায়, আজকে হচ্ছে শুধু $1 দিয়ে দিছি, কারণ আমার নিজেরই তো যেহেতু আমি যখন তখন দিতে পারবো, এটা কোনো ব্যাপার না। তো আমি আগে $2 দিয়ে দিছি, আজকে $1 দিয়ে দিছে। তো আমার একটা মেম্বার আশা সুজন নামক একটা মেম্বার, আমি প্রথম ভিডিওতে দেখাইছি, সে আমার থেকে টোটাল $4 দিয়ে টোটাল 4000-এর মতো, হ্যাঁ 4000-এর মতো ফলোয়ার নিয়েছে $4 দিয়ে। তো তোমরাই ভাবো অর্গানিকভাবে ফলোগুলো আসবে, আর তোমাদের পেজে হচ্ছে কি করবে, রিচ বাড়াবে, এবং হচ্ছে তোমাদের মনিটাইজেশনটাও ফিল আপ হয়ে যাবে। আমি আজকে দিছি, ইনশাল্লাহ আজকে আমার 5000 ফলোয়ার হয়ে যাবে, কারণ আমি হচ্ছে $1 আমি 600-র উপরে ফলোয়ার পাই, 700-র উপরে ফলোয়ার পাই, কখনো আমি পাই 900 বা 1000, কখনো পাই 850 বা 900 এরকম। আর আশা সুজন, ওর তো কপাল ভালো, 100% ভালো, ও পেয়েছে 1000 করে, এরকম অবস্থা গেছে ওর, $1-এও 1000 করে পাইছে, ওর কপাল অনেক ভালো। তো আমার বর্তমান ফলোয়ার 4623। তোমরা দেখবা, তোমরা সন্ধ্যা অথবা রাতের দিকে ঢুকে দেখবা যে আমার এখানে ফলোয়ার কমপক্ষে 5000 হয়ে গেছে, কারণ হচ্ছে যে আমার আজকে 5000 হবেই, এটা 100% শিওর। তো এখন কথা আসছে যে তোমরা প্রমোটটা কীভাবে করবা, নিজেরা তো করতে পারবা না, কারণ প্রমোট করতে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তো ডুয়েল কারেন্সি কার্ড আমার নিজেরও নাই, তোমাদেরও নাই। তো আমার ফ্যামিলির একজনের আছে, আমার কাজিন, তো তারই হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড আছে, আর আমি তার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে হচ্ছে প্রতিদিন করি আর কি,
তো ডুয়েল কারেন্সি কার্ডের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, তারপরে তোমরা জানো যাদের বিশে কার্ড আছে তারা অনেক কিছু করতে পারে। তবে আবার একটা কথা বলে দিই, এই ডলার কিন্তু আমি যে তোমাদেরকে প্রতিদিন পেমেন্ট করি ওই ডলার না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই ডলার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে নিতে হয়, এটা আরেক রকম। আর আমি তোমাদের যে পেমেন্টটা করি ওটাতে তো কোনো ভ্যাট নাই, কিছু নাই, আছে ভ্যাট আছে বাট অল্প পরিমাণে, সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না, তারপরে কোনো কিছুই দিতে হয় না, এটা অল্প পরিমাণে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে মানে ওইটা অল্প পরিমাণ ভ্যাট কাটা, আর আমি তোমাদেরকে ডিরেক্টলি পেমেন্টটা বিকাশে করে দিতে পারি। কিন্তু এই পেমেন্টটা এই যে $1 $2 কথা বললাম, এটা দিয়ে হচ্ছে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের সরকার থেকে ভ্যাট কাটবে, তারপরে হচ্ছে মানে বিকাশ থেকে যখন ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবো তখন ভ্যাট কাটবে, সব কিছু মিলে এখানে একটু ভ্যাট কাটবে। তো আমি তোমাদেরকে আজকে একটা সাজেশন দিই, তোমরা যারা হচ্ছে যাদের 50+ ফলোয়ার আছে পেজে, 50+ ফলোয়ার আছে বা 400 বা 200 300 ফলোয়ার আছে, তারা $1 দিয়ে প্রমোট দাও, দেখবে তোমাদের হচ্ছে ফলোয়ার্স কমপক্ষে 1000 উপরে চলে যাবে। $1 দিয়ে প্রমোট আপাতত দাও। আর নতুন মেম্বারদেরকে বলছি না, আমি পুরান মেম্বারদেরকে বলছি, কারণ তোমরা আমাকে ট্রাস্ট করো, আমার মাধ্যমে তোমরা $1 দিয়ে প্রমোট দিতে পারো। $1 দিয়ে প্রমোট দিলে তোমাদের হবে কি, তোমাদের রিচ বেড়ে যাবে, প্লাস হচ্ছে ফলোয়ার বেড়ে যাবে। তারপর যখন আস্তে আস্তে ফলোয়ার বাড়বে তখন তোমার ভালো লাগবে, তুমি পরবর্তীতে স্টেপ ফলো করতে পারো। তো যত বড় বড় পেজ আছে তোমরা দেখবে, যত বড় বড় পেজ আছে সবাই কিন্তু কমপক্ষে $10 $20 মানে যত হাই লেভেলের লোকেরা আর কি $50 এরকম করে হচ্ছে তোমার প্রমোট দেয়। প্রমোটের জন্য রিয়েল লোক পর্যন্ত খুঁজে পায় না, আর আমি 100% ফিউর প্রমোট দিতে পারবো তোমাদেরকে। তো তোমরা আপাতত $1 দিয়ে প্রমোট দিতে পারো। $1 দিয়ে প্রমোট দিলে তোমাদের পেজ একেবারে অনেক ভালো ভালো মানুষের সামনে চলে যাবে, সবাই ফলো করে দিবে, ব্যাস তোমাদের পেজে অর্গানিকভাবে ফলোয়ার আসতে থাকবে। আর বুস্ট নিয়ে কথা বলি, বুস্টিং হচ্ছে এমন একটা জিনিস, ধরো তোমার এই পোস্টটা, এই যে ওই পোস্টটা করছে, এই পোস্টটা সবার মাঝে নিতে চায়, তো এই পোস্টটা নেওয়ার জন্য সবাই বুস্ট করলে সবার মাঝে চলে যাবে। তো বুস্ট করা হয় বেশিরভাগ তোমার মার্কেটিং পেজে। ধরো আমার এই প্রোডাক্টটা আমি এখন সেল করতে চাচ্ছি, তো আমি $1 দিয়ে বুস্ট করলে আমার এতজন লোকের কাছে যাবে। তো এতজন লোকের কাছে গেলে ধরো 1000 মানুষের কাছে যাবে, তো 1000 মানুষের মধ্যে কি 2 জনও আমার এই প্রোডাক্টটা নেবে না? অবশ্যই নেবে। তখন যাই ওই বুস্টের মাধ্যমে করতে পারবা তোমরা। তো বুস্ট কেউ করাইতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, আমি বুস্টেরটাও দিয়ে দিব। আর এখানে টাকার বিষয়টা আমি আসলে বলছি না, কারণ ডলারের প্রাইস আপ ডাউন লো ডাউন, ঠিক আছে, কখনো বাড়ে কখনো কমে। তো বর্তমান প্রাইস অনুযায়ী আমি তোমাদেরকে বলবো, কিছু ভ্যাট কাটবে, ভ্যাট সহকারেই বলবো, কারণ ভ্যাট তো সরকারকে ট্যাক্স দিতে হবে 15%। তারপরে বিকাশ থেকে যখন ব্যাংকে টাকাগুলো ট্রান্সফার করা হয় তখন হচ্ছে ভ্যাট কাটবে। আবার ডলার যখন মানে তোমার এই যে লাইক আকারে দেওয়া হয় তখন কিছু ভ্যাট কাটবে। সব কিছু মিলাই যে মানে পুরোটা আসবে সেটা আমি তোমাদেরকে বলবো। আর আমার মাধ্যমে তোমরা 100% শিওর প্রমোট দিতে পারো। আর প্রমোট দিলে তোমাদের পেজে কোনো রকম প্রবলেম আসবে না, আর 100% মনিটাইজেশন হবে। যারা মনিটাইজেশন করতে চাও যারা পেজ মনিটাইজেশন করতে চাও তারা 100% আমার মাধ্যমে প্রমোট দিবা। তো প্রমোট দেওয়ার পরে তোমাদের দেখবে পেজে অনেক অনেক ভালো হয়ে যাবে। তোমরা যারা হচ্ছে ট্রাস্ট করতেছো না, তারা সুজন আর আশা যে পেজটা আছে ওই মেয়েটার সাথে কথা বলো, ওই মেয়েটা তোমাদেরকে বলবে। আমাদের আরও কিছু ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের আমি দরকার পড়লে নাম্বার দিব, তোমরা তাদের সাথে কথা বলে জানতে পারো। আমাদের 100% ট্রাস্টেড, এখানের মাধ্যমে তোমরা প্রমোটটা দিতে পারবা। তো আজকের ভিডিওটাতে আমি যা বলার বলছি। আর তোমাদের এমনিতেও করণীয় হচ্ছে তোমরা বেশি বেশি ভিডিও আপলোড করো, ভালো ভালো ভিডিও আপলোড করো, অন্যের কন্টেন্ট না ইউজ করার চেষ্টা করবা। আর অন্যের কন্টেন্ট দিলে কপিরাইট খাওয়ার সম্ভাবনা 100% থাকে, আর পেজে রিস্ট্রিক আসলে সেই পেজ বাদ। কিন্তু সেই জন্য আমি বারবার বারণ করতেছি অন্যের কন্টেন্টগুলো তোমরা হচ্ছে আপলোড দিও না। আর আমি চেক করে করে হচ্ছে প্রমোট দিব, মানে যারা প্রমোট করাইতে চাও তারা আমাকে নক দিবা। তো তারপর আমি তোমাদের পেজটা চেক করবো যে এই পেজে প্রমোট দিলে আসলে তোমাদের লাভ হবে কিনা। তো যেখানে তোমাদের লাভ হবে না সেখানে আমি তো আর কিছু করবো না, তাই না? কিন্তু তোমাদের পেজের ভিডিওগুলো দেখবো আগে, তারপরে আমি ডিসাইড করবো যে এই পেজে হচ্ছে প্রমোট দেওয়া সম্ভব কিনা। তো সেই জন্য যারা যারা প্রমোট করতে চাও তারা সবাই আমাকে ইনবক্সে টেক্সট করে রাখো, আমি আজকে সবার মেসেজগুলো সিন করবো। আর যারা হচ্ছে নতুন তাদেরকে একটা কথা বলবো, তোমরা আগে সব কিছু দেখো, তোমাদের মাথায় আইডিয়া নাও যে আসলে আমি পেজ থেকে ইনকাম করবো কিনা। তোমরা যদি পেজ থেকে 100% ইনকাম করতে চাও তাহলে অবশ্যই আমার মাধ্যমে প্রমোট করে নিবে। আর না হলে একটু খোঁজ খবর নিবে, প্রমোটের বিষয়ে একটু খোঁজ খবর নিবে। প্রমোটের বিষয়ে খোঁজ খবর নিলে তোমাদের হচ্ছে পুরা ক্লিয়ার হয়ে যাবা যে কিভাবে হচ্ছে প্রমোট দিতে হবে, ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কারণ আজকের ভিডিওতে শুধু কথা ছাড়া আর কিছুই না, আমি কিন্তু কিছু দেখাই নাই, শুধু কথাই বলেছি। তো শেষ এতটুকুই বলবো, পেজ কিন্তু সবাই ইউজ করতেছে, বর্তমান যুগে ফেসবুক থেকে বেশি ইনকাম করতেছে, ব্লগ ভিডিও থেকে বেশি ইনকাম করতেছে। তো যারা ইনকাম ভালো করতে চাও তারা আস্তে আস্তে এরকম করো। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।